হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, শীতকালীন লেবু গাছে ফুল আসার বিশেষ কয়েকটি পরিচর্যা রয়েছে। আমরা অনেকে বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পরিচর্যা করে থাকি। তো আজকের পরিচর্যাটা একটু ভিন্নধর্মী পরিচর্যা। ইতিমধ্যে এই বিষয়ে একটি ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওটি আরও একটু অনেক কিছু আপনাদের তথ্য নিয়ে আজকের ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে লেবু গাছের এই ফুল আনা থেকে পরিচর্যা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, বাগানে যত জনপ্রিয় গাছ থাকুক না কেন, সবথেকে জনপ্রিয় গাছ হচ্ছে লেবু। এবং এই লেবু গাছে যখন ফুল আসে, যদিও অধিকাংশ ফুল পুরুষ ফুল হয়, এবং আমরা জানি পুরুষ ফুল থেকে কোনোভাবেই কোনো ফল আসে না। তো ফ্রেন্ডস, এই পুরুষ ফুল গাছে যাতে না আসে, এবং যদি আসে কম মাত্রায় আসে, এবং অধিক পরিমাণ স্ত্রী ফুল যাতে আসে, এবং এই স্ত্রী ফুল থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ একটা জৈবিক পদ্ধতিতে একটা খাবার প্রয়োগ করতে হবে, যে জিনিসটা দিয়ে আমরা সহজেই গাছের খাবার তৈরি করতে পারবো এবং অত্যন্ত ভালো মানের একটি খাবার তৈরি করতে পারবো। আর এই জিনিসটা হচ্ছে ডিম। ফ্রেন্ডস, ডিম কিভাবে ব্যবহার করব এবং ডিমে কি থাকে আমাদের প্রশ্ন আসতে পারে। ফ্রেন্ডস, ডিমের মধ্যে ভিটামিন থাকে ও এনজাইম থাকে, এবং যা মাটিতে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করে, এবং এবং মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার যে বৃদ্ধি সেটি কমিয়ে দেয় এই এনজাইম। এবং এই এনজাইম যখন মাটিতে উপকারী ব্যাকটেরিয়ার বাড়ন্ত কমিয়ে দেয়, তখন গাছে প্রচুর পরিমাণ ফুল আসার চাহিদা হয়। ফ্রেন্ডস, কীভাবে ডিম ব্যবহার করব? ফ্রেন্ডস, একটি পাত্রে ডিমটাকে আপনারা খুব ভালো করে ভেঙে নেবেন। যদিও এই মুহূর্তে আমার কাছে ডিমটা নেই বলে আপনাদের দেখাতে পাচ্ছি না, এবং কয়েকদিন আগে আমি এই পরিচর্যা করেছিলাম, তাই আমি আপনাদের মুখে মুখে বলছি, আপনারা একটু বুঝে নেবেন। তো একটি পাত্রে ডিম নিয়ে ভেঙে নেবেন, এবং ডিমের কুসুমটা আমাদের প্রয়োজন হবে না। ডিমের যে সাদা অংশটা থাকে সেই সাদা অংশটা আমাদের প্রয়োজন। এই ডিমের কুসুমটা নিয়ে আপনারা ভেজে খেয়ে নিতে পারেন বা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, একটি পাত্রে নিয়ে কী করবেন, এবং একটি পাত্রে এই ডিমের ওই সাদা যে অংশটা, অর্থাৎ যে তরল যে সাদা অংশটা, সেটিকে গুলে নেবেন, এবং অপর একটি পাত্রে নেবেন। অপর একটি পাত্রে আপনারা ব্যবহার করা চায়ের পাতা না নিলে ভালো হয়, অব্যবহার করা চায়ের পাতা নেবেন, এবং এর সঙ্গে নেবেন অবশ্যই পেঁয়াজের খোসা। ফ্রেন্ডস, কতটা জল নেবেন? 250, 500, 300, আপনাদের যত পরিমাণ গাছ আছে তত পরিমাণ অনুযায়ী পাত্র নেবেন। সেই পাত্রের মধ্যে আপনারা 1 চামচ অব্যবহৃত চায়ের পাতা, এবং একটা বা দুইটা থেকে পেঁয়াজের খোসা বা পেঁয়াজ যদি আপনারা কেটে দিতে পারেন খুব ভালো হয়। এই মিশ্রণটাকে আপনারা 4 ঘন্টা একটা জায়গায় রেখে দেবেন। ফ্রেন্ডস, 4 ঘন্টা পরে আপনারা যে পাত্রে চা পাতা এবং পেঁয়াজের খোসা মেশালেন, এই সঙ্গে আরেকটা জিনিস মিশ্রণ দিতে হবে, মিশিয়ে দিতে হবে, সেটি হচ্ছে কলার খোসা। অর্থাৎ এই একটি পাত্রে আপনারা ডিমের যে সাদা অংশটাকে আপনারা গুলে নিলেন, অপর একটি পাত্রে আপনারা চায়ের পাতা, কলার খোসা এবং পেঁয়াজের খোসা আপনারা নিয়েছিলেন। এই মিশ্রণটাকে যখন 4 ঘন্টা রাখবেন, 4 ঘন্টা পরে এই মিশ্রণটাকে আপনারা ছেঁকে নেবেন, এবং আপনারা যে ডিমের যে অন্য জলে গুলেছিলেন এনজাইমটা, সেই এনজাইমটা ওই জলের সঙ্গে মিশিয়ে নেবেন। অর্থাৎ দুটো পাত্র থেকে জল একটা পাত্রে করে নেবেন এবং মিশিয়ে নেবেন। ফ্রেন্ডস, দুটো উপকরণ এবারে যখন একসঙ্গে মেশাবেন, এই উপকরণটি, অর্থাৎ এই আসল উপকরণটি আপনারা সরাসরি গাছে প্রয়োগ করবেন না। এর জন্য আপনারা অবশ্যই এর সঙ্গে কিছু পরিমাণ হলুদ দিবেন। ফ্রেন্ডস, হলুদ কেন দেবেন? হলুদ হলো অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। গাছে আপনার কোনো ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত আক্রমণের হাত থেকে গাছকে প্রচণ্ডভাবে রক্ষা করে। তাই এই হলুদ দিলে আপনার গাছে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণটা ঘটবে না। সেক্ষেত্রে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে ফুলগুলো ব্যাকটেরিয়াজনিত কারণে ঝরে পড়বে না।
তো ফ্রেন্ডস এবারে ওই মিশ্রণটিকে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন বা স্প্রে করতে পারেন। আমি আপনাদের বলবো আপনারা গাছের গোড়াতে দিয়ে সবথেকে বেশি ভালো হবে গাছের গোড়াতে দেবেন। দেখবেন অন্তত 2 থেকে 3 বার দেওয়ার পরে আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসবেন। ফ্রেন্ডস আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির একটা প্রমাণ আমি দেখাচ্ছি। এই গাছের গোড়াতে যেমন কলার খোসা এবং পেঁয়াজের খোসা দেওয়া আছে, পাশাপাশি এই ধরনের তরল সার আমি এই গাছটিতে ব্যবহার করতাম। আপনারা দেখুন কি প্রচণ্ড ফুল গাছে এসছে। পাশাপাশি এই একটা গাছ দেখুন, যদিও গাছটি ছোট, তবুও এই গাছটিতে সামান্য পরিচর্যা করতাম, ওই ধরনের পরিচর্যা করতাম না। এই গাছটিতে কোনো ফুলের দেখা নেই, পাশাপাশি কচি পাতার দেখা মিলেছে। তো ফ্রেন্ডস এইভাবে যদি আপনারা গাছগুলোকে পরিচর্যা করেন এবং তাহলে খুব সুন্দরভাবে গাছে ফুল আসবে এবং পাশাপাশি প্রচুর পরিমাণ ফলের দেখা পেতে পারেন। ফ্রেন্ডস এই মিশ্রণটি কখন দেবেন? এই মিশ্রণটি আপনারা সকালের দিকে বা সন্ধ্যার আগে দেবেন এবং রৌদ্রর সময় এই মিশ্রণটি দেবেন না। এবং আরেকটি কথা, এই মিশ্রণটি কখনো স্টোর করতে পারবেন না। এই মিশ্রণটি যেদিন ব্যবহার করবেন সেই দিনে তৈরি করতে হবে। তো সার্বিকভাবে এই ধরনের পরিচর্যা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। এই ডিসেম্বর মাস চলে গেছে, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ চলছে। এই সময় আপনার লেবু গাছে যদি ফুল না আসে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখের পরে আর ফুল আনাতে পারবেন না। তাই এই মুহূর্তে এই পরিচর্যা করুন, প্রচুর ভালো কাজ পাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।